ইন্টার্নশিপও করেছিলাম মনে আছে। লয়ারের কাছে বোধহয় একবার গিয়েছিলাম, আর কখনো যাই নাই। কোর্টের ধারে কাছেও যাই নাই, বাট আমার ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছিল এবং অ্যাডভোকেটও হয়েছিলাম পরীক্ষা দিয়ে। এটা আমি এই জন্য বললাম যে আমাদের এখানে আসলে ইন্টার্নশিপ বলতে সেরকম কিছু হয় না। পিপলের যেটা বলি, হয়তো আগের চেয়ে অবস্থা একটু ইমপ্রুভ হয়েছে, কিন্তু আরও অনেক 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 বেশি ইমপ্রুভ করার প্রয়োজন রয়েছে। এই জন্য আসাদের কাছ থেকে যখন শুনলাম অ্যাটর্নি জেনারেল অফিস এই ইনিশিয়েটিভটা নিয়েছে, আমার খুবই ভালো লেগেছে। মনে হয়েছে এটা রিয়েলি ইট উইল অ্যাড সাম জেনুইন ভ্যালু টু দ্য প্রফেশন। এবং এখানে আমি নিজে বিশ্বাস করি যে যারা ইয়াং এইজে আপনার যে এক্সপেরিয়েন্সটা, যে লয়ার হিসাবে বা শেখার যে প্রক্রিয়াটা, সেটার ছাপ কিন্তু সারা জীবন থাকে। ফলে যখন প্রথমেই আপনি পিপলেজ শুরু করার সাথে সাথে, ইন্টার্নশিপ শুরু করার সাথে সাথে যখন জানবেন যে জেনুইন প্র্যাকটিস কী, তারপর কীভাবে আর্গুমেন্ট করতে হয়, কীভাবে লিগাল আর্গুমেন্টটা মেক করতে হয়, রিসার্চ করতে হয়, এটা আসলে ইমেন্সলি হেল্প করবে টু বিকামিং এ ভেরি গুড লয়ার। তা আমার কয়েকটা কথা আছে এখানে। একটা কথা হচ্ছে যে আমি এখানে দেখলাম যে আমার নিজের ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি আর ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টরা এখানে এসছে। সরি, আমি একটু বিনয়ের সাথে বলি, এই চারটা ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে না আসলেও সমস্যা ছিল না। মানে চারটা ইউনিভার্সিটিতে অনেক ধরনের প্রোগ্রাম আছে। একদম প্রথম থেকে আপনার মুড কোর্ট কম্পিটিশন হয়, ল ক্লিনিক প্রোগ্রাম হয়, এবং এখানে অনেক স্টুডেন্ট থাকে যারা স্টুডেন্ট লাইফে MUN প্রোগ্রাম করে আসে। তো আপনাদের চেয়ে আরও অনেক বেশি প্রয়োজন অন্যান্য ইউনিভার্সিটিগুলোর, যেখানে অবস্থা খারাপ। কীভাবে খারাপ আপনারা জানেন, এই সময় প্রোগ্রাম থাকে না। তা আমি আশা করবো ভবিষ্যতে আসাদ এই সমস্ত যারা মোটামুটি স্টুডেন্টরা যারা একটু প্রিভিলেজড আছে, তাদের সংখ্যা কমিয়ে অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে যেখানে একটু দুর্বল শিক্ষা কার্যক্রম, সেখান থেকে নিয়ে আসলে ভালো হবে। আর আরেকটা কথা, আই মাস্ট থ্যাংক UNDP and other development partners for their support in this program. Actually, it has become a ritual for me to thank UNDP, because whatever good initiative we have taken in last 14 years, UNDP has been there. Thank you very much. তো আমার একটা কথা শুধু বলি আপনাদেরকে, আমাদের কিন্তু আমি স্টুডেন্ট লাইফ থেকে দেখতাম যে UNDP, অন্যান্য অর্গানাইজেশন, তারা এই ধরনের গুড ইনিশিয়েটিভগুলোতে থাকে, কিন্তু আমাদের কিন্তু এই মানসিকতাও অর্জন করতে হবে যে UNDP বা ডেভেলপমেন্ট পার্টনার্স না থাকলেও যেন আমরা প্রোগ্রাম করতে পারি। আমি আপনাদের দুইটা এক্সাম্পল বলি। আমরা ল মিনিস্ট্রি থেকে অনেকগুলো রিফর্ম করেছি, একদম নিজেরা করেছি, কারো কোনো হেল্প, কোনো পার্টনারশিপ করি নাই। কালকে আমরা অনলাইন বেল বন্ডের উদ্বোধন করব। এই বেল বন্ডটা আপনার একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত, আমি আমার ল মিনিস্ট্রিতে যারা আছে তারা প্রত্যেকেই জাজ, এক্সপেরিয়েন্সড, ভেরি গুড জাজ। তাদের থেকে শুনলাম 12টা প্রক্রিয়াতে যেতে হয়। তার 12টা প্রক্রিয়াতে, 12টা ধাপে তাকে টাকা দিতে হয়, কোনো ধাপে 12টা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। তা আমরা কিন্তু এই অনলাইন বেল যে চালু করেছি, আমরা আমাদের সরকারের টাকাতেই করেছি, কোনো কারো হেল্প লাগে না, নিজেদের এই আত্মবিশ্বাস অর্জন করতে হবে। আমরা একটা অসাধারণ প্রোগ্রাম করেছি, আমি বলতে চাই, সেটা হচ্ছে লিগ্যাল এইড সার্ভিসটাকে যে আমরা এক্সপ্যান্ড করেছি, যে 11 ধরনের মামলাতে প্রথমেই এটা লিগ্যাল এইডে আসতে হবে, ম্যান্ডেটরি করেছি। যদি স্যাটিসফাইড না হয় কোর্টে যেতে পারে। আমরা বিশ্বাস করি যে এটাতে কোর্টের উপর চাপ অনেক কমবে। এখনই কমবে না, ওভারনাইট ইম্প্যাক্ট পাওয়া যায় না, হয়তো 5 বছর 10 বছর পর আমরা এটা ইম্প্যাক্টগুলো দেখব। আমি এই কথাগুলো এই জন্য বললাম, আমি একদম জাস্ট আমার স্টুডেন্ট লাইফ থেকে দেখেছি। যা কিছু হয় আমরা মনে করি ওনারা হেল্প না করলে আমরা পারবো না, এটা আসলে ঠিক না। আমাদের এই আত্মবিশ্বাস, আমাদের সরকারের অনেক টাকা, বিশ্বাস করেন অনেক টাকা। আমি বলি আপনাদেরকে, আমার প্রবাসী কল্যাণ ব্যাংকে ওখানে 1600 কোটি টাকা আছে। আমাদের IGR অফিস, রেজিস্ট্রার অফিস, সেখানে প্রায় 1500 কোটি টাকা আছে। এইগুলি কেউ খেয়াল করে না যে আমরা নিজের টাকা ব্যবহার করে নিজেরা অনেক 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 ভালো কাজ করতে পারি। আমাদের অফকোর্স উই নিড সাপোর্ট ফ্রম UNDP and other development partners. When we went to South Africa, with a view to form a Truth and Reconciliation Commission, they came forward to support us. Definitely, in some cases, we definitely need their support.
But in all other cases, when you will not see any development partners coming forward to help you, you must have the confidence and competence to do something at your own initiative. এই মানসিকতা আমাদের যেন সবার থাকে। আমি এই প্রোগ্রামের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।